হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি মতিচুর লাড্ডু তৈরি করে আপনাদের দেখাবো ঘরে কিভাবে খুব সহজে এবং খুবই অল্প সময়ে মতিচুর লাড্ডু তৈরি করা যায়। সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই লাড্ডুগুলো খেতে খুবই মজার হয়। আশা করছি এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। মতিচুর লাড্ডু তৈরি করতে প্রথমেই আমি একটি ব্যাটার তৈরি করব। সেজন্য একটি ছাঁকনিতে নিচ্ছি 2 কাপ বেসন। বেসনটাকে আমি ভালোভাবে চেলে নেব। বেসনের মধ্যে অনেক লাম্পস থাকে। বেসনটা চেলে নিলে লাম্পসগুলো ভেঙে যায়, এতে করে ব্যাটারটা তৈরি করতে সুবিধা হয়। বেসনটা আমার চালা হয়ে গেছে। এর সাথে নিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। কালারটা এখন বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে অ্যাড করব আর একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে আমি মেশাবো না, আমি 3-4 বারে মেশাবো। নিচ্ছি 1 চা চামচ ঘি। এখন ঘিটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা এমন হয়েছে। আমি এখানে 1.25 কাপ পানি অ্যাড করেছি। আমরা বুন্দিয়ার জন্য যে ব্যাটার তৈরি করি তা থেকে ব্যাটারটা একটু পাতলা হবে। এর কারণটা আমি পরে বলে দেব। আমি এখন ব্যাটারটাকে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে বুন্দিয়া ভাজার জন্য একটি ছোট ছিদ্রযুক্ত হাতা নিয়েছি। মতিচুর লাড্ডুর বুন্দিয়াগুলো সাধারণত ছোট হয়। আমার কাছে বড় ছিদ্রযুক্ত হাতা আছে, এটা দিয়ে বড় বুন্দিয়া তৈরি হয়, কিন্তু আজ আমি ছোট ছিদ্রযুক্ত হাতা দিয়ে বুন্দিয়া তৈরি করব। এখানে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা তা দেখার জন্য আমি তৈরি ব্যাটার থেকে একটু ব্যাটার নিয়ে তেলে ছেড়ে দেখছি। এগুলো যদি সাথে সাথে তেলে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা বুন্দিয়া ভাজার জন্য পারফেক্ট গরম হয়েছে। তেলটা ভালোভাবে গরম না হলে বুন্দিয়াগুলো ভালো হবে না। এখন একটি কাপে সামান্য ব্যাটার নিয়ে এই ছিদ্রযুক্ত হাতার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাতাটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বুন্দিয়াগুলো তেলে ফেলছি। ব্যাটারটা একটু পাতলা না হলে এই ছোট ছিদ্রযুক্ত হাতা দিয়ে বুন্দিয়াগুলো তেলে ঠিকমতো পড়তো না। আর হাতাটা তেল থেকে 6 ইঞ্চি উপরে রেখে বুন্দিয়াগুলো তেলে ফেলতে হবে। বুন্দিয়াগুলো ভাজতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মধ্যে বুন্দিয়াগুলো ভাজা হয়ে যায়। আমি একটি চায়ের ছাঁকনি দিয়ে বুন্দিয়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নেব। আমি এখন সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর বুন্দিয়াগুলো দেখতে হয়েছে। এখানে আমি চিনি শিরা তৈরি করার জন্য একটি হাঁড়ি চুলায় বসিয়ে তাতে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ বেসনের জন্য 2 কাপ চিনির শিরা তৈরি করতে হবে। সেই সাথে নিচ্ছি 1 কাপ পানি। চিনি ও পানির রেশিওটা এমন হবে, চিনি যতটুকু তার অর্ধেক পরিমাণ পানি নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে শিরাটাকে জাল করে নেব। এখন শিরাটায় বলক এসে পড়েছে। দিচ্ছি এতে 1 চা চামচের মতো লেবুর রস, যাতে শিরাটা ক্রিস্টালাইজড হয়ে না যায়। দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার আর দিচ্ছি 1 চিমটি জাফরান। আপনারা জাফরানের পরিবর্তে ফ্লেভারের জন্য 2-3টি এলাচ বা সামান্য গোলাপ জল বা কেওড়া জল এখানে ইউজ করতে পারবেন। 2 চা চামচ ঘি দিচ্ছি। ঘিটা এখানে ইউজ করলে মতিচুর লাড্ডুর টেস্টটা বেশি ভালো আসে। এখন সব কিছু শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শিরাটা 1 তার বা 2 তারের শিরা হওয়া লাগবে এমন কোনো ব্যাপার নেই। শিরাটা একটু চটচটে হলেই হবে। এখন এই শিরায় ভাজা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। বুন্দিয়াগুলো এখন শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এগুলোকে চুলার আঁচ লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট আমি জাল করে নেব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে চুলাটা বন্ধ করে দিয়ে ভালোভাবে বুন্দিয়াগুলো নেড়ে দিচ্ছি।
এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টার মধ্যে বুন্দিয়াগুলো শিরাটা সোক করে নেবে। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে দিচ্ছি। বুন্দিয়াগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখুন বুন্দিয়াগুলো সবটুকু শিরা সোক করে নিয়েছে। আমি মাঝে আরও 2-3 বার ঢাকনা খুলে বুন্দিয়াগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন এগুলো দিয়ে আমি লাড্ডু তৈরি করব। এখানে আমি 3 ধরনের বাদাম কুচি করে নিয়েছি, পেস্তা, কাজু ও কাঠবাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটও এখানে ইউজ করতে পারবেন, আবার বাদামের পরিবর্তে এখানে মাওয়াটাও ইউজ করতে পারবেন। এখন বাদামগুলোকে বুন্দিয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণ থেকে অল্প পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে তারপর গোল শেপ করে লাড্ডু তৈরি করে নেব। এভাবে প্রথমে মিশ্রণটা চেপে টাইট করে নিলে লাড্ডুগুলো খুলে যাবে না। এখন এই লাড্ডুটাকে আমি একটি পেপার কাপের উপর বসিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা দেখার সৌন্দর্যের জন্য। আমি আরেকটি করে দেখাচ্ছি। পারফেক্ট বুন্দিয়া তৈরি এবং বুন্দিয়া দিয়ে 2 ধরনের লাড্ডু তৈরির রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটি লাড্ডুর উপর আমি একটি করে বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার মতিচুর লাড্ডু। এই লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। যে কোনো অকেশনে বা ফেস্টিভ্যালে আপনারা এই লাড্ডুগুলো তৈরি করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।